হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম ছিল, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে প্রিপারেশনও কন্টিনিউ করছিলাম। সো আজকের পরীক্ষার কোয়েশ্চেন পেপার কেমন ছিল, সেফ স্কোর কত হবে, কত কাট অফ যেতে পারে, আর প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন ছিল, সমস্ত কিছু ডিটেলসে ভিডিওটার মধ্যে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও ভিডিওটাকে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম দুটো ধাপে হবে, প্রিলিমস এবং মেন্স, তারপরে টাইপিং টেস্ট রয়েছে। তো আজকে যেটা এক্সামটা ছিল সেটা কিন্তু প্রিলিমসের এক্সাম ছিল। বরাবরই কলকাতা হাইকোর্টের যে কোয়েশ্চেন পেপার হয় সেই কোয়েশ্চেন পেপার কিন্তু একটু টাফ সাইড হয়, তারই কিন্তু একটা রেজাল্ট আজকে কিন্তু দেখতে পাওয়া গেছে। প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, এবং জেনারেল স্টাডিজ পেপার, যেটা নিয়ে সব থেকে বেশি সবাই চিন্তার মধ্যে ছিল, এটা কিন্তু যথেষ্ট মডারেট পেপার করা হয়েছে। বেশিরভাগ কোয়েশ্চেন কম্পিউটার লেভেল থেকে করা হয়েছে, এবং কিছু কিছু কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ম্যাচ করে বানানো হয়েছে। ম্যাথ পেপারে যদি দেখি, এসএসসি লেভেলের ম্যাথ পেপার রয়েছে, যেখানে মেনসুরেশনের কোয়েশ্চেনও দেখতে পেয়েছি। বেশিরভাগ কোয়েশ্চেন নাম্বার সিস্টেম থেকে তুলে দেওয়া হয়েছে, প্রফিট লস পার্সেন্টেজ এগুলোর কোয়েশ্চেনও কিন্তু ছিল। ইংলিশ পেপারও যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এবং বলতে পারো যে ইজি টু মডারেট ক্যাটাগরির কোনো ক্যাটাগরি কিন্তু ছিল না। বেশিরভাগ ক্যাটাগরি কিন্তু মডারেট টু টাফ ক্যাটাগরি ছিল। সো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলা যেতে পারে। ডে টু ডে বেসিসে আমরা যে পিএসসি লেভেলের কোয়েশ্চেন আনসারগুলো সলভ করে থাকি, সেই কোয়েশ্চেন লেভেলের বাইরে গিয়ে কিন্তু কোয়েশ্চেনটা করা হয়েছে। তো যারা এসএসসির প্রিপারেশন নেয়, বা যাদের স্ট্যান্ডার্ড অনেকটা তৈরি করা রয়েছে, জেনারেল স্টাডিজ হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক, তাদের কাছে কোয়েশ্চেন পেপারটা একটু ইজি লাগতে পারে। আদারওয়াইজ যথেষ্ট টাফ কোয়েশ্চেন কিন্তু আজকের এক্সাম পেপার কিন্তু দেখা গেছে। এবার আসি প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশ্চেন পেপার যেটা ছিল 2019-এ লাস্ট এলডিএ এক্সাম হয়েছিল, সেই এক্সামের কাট অফ কেমন গিয়েছিল। দেখো, সেই সময় কাট অফ ছিল, ভ্যাকেন্সি ছিল প্রায় 281 জনের মতো, এবং যেটা জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল 64। এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বির কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, গত বছর মানে 2019-এর যে কোয়েশ্চেন পেপার ছিল, সেটা কিন্তু ইজি টু মডারেট ছিল, অর্থাৎ কিছু কোয়েশ্চেন মডারেট লেভেলে ছিল, কিছু কোয়েশ্চেন ইজি লেভেলে ছিল। টাফ কোয়েশ্চেন কিন্তু খুব কম দেখা গেছে। সেই সময় কাট অফ গিয়েছিল কিন্তু 64 জেনারেল ক্যাটাগরিতে, এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বির কাট অফ কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে ভ্যাকেন্সি এলডিএ তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে সেটা হলো 291 জন, মানে গত 2019-এর ভ্যাকেন্সি থেকে প্রায় 10টা মতো ভ্যাকেন্সি বেশি। এবার এইবারের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে একটা জিনিস কিন্তু মেনশন করা আছে, যে প্রিলিমসে 50% প্লাস মার্কস যারা পাবে, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে যদি আমি দেখি 50 নাম্বারের বেশি যারা পাচ্ছে, স্কোর পাচ্ছে, তারা কিন্তু এবারের মেন্সের জন্য এলিজিবল হবে। ওকে, সো টোটাল ক্যান্ডিডেট মেন্সে বলা হয়েছে যত ভ্যাকেন্সি রয়েছে তার 10 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হতে পারে, মানে ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে। তার মানে হিসেব অনুযায়ী আমরা যদি দেখি, 2910 জন ক্যান্ডিডেটকে এইবারে কিন্তু এক্সামের জন্য ডাকা হচ্ছে। ওকে, নাও এবার 2024-এর কাট অফ যদি আমরা দেখি, এটা কিন্তু একটা কাট অফ যেতে পারে জেনারেল ক্যাটাগরিতে, আমার যেটা মনে হচ্ছে, কারণ কম্পিটিশন যথেষ্ট টাফ হয়েছে ডে টু ডে বেসিসে আমরা যদি দেখি। আর এসএসসিরও এক্সাম কিন্তু, সিজিএল, এমটিএস, এই সমস্ত এক্সাম কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। রিসেন্টলি মিসলেনিয়াস এক্সাম কমপ্লিট হয়েছে, সবাই ক্লার্কশিপের জন্য প্রিপেয়ার হচ্ছে। সো কম্পিটিশন কিন্তু, জবরদস্ত কম্পিটিশন কিন্তু একটা এক্সামে দেখা যেতে পারে। জেনারেল ক্যাটাগরিতে আমার যেটা ধারণা, 55 ± 5 যেতে পারে কাট অফ, অর্থাৎ রেঞ্জ 50 থেকে 60-এর মধ্যে ঘোরাফেরা করবে। এসসিতে 50 ± 5 যেতে পারে, এসটি ওবিসি এ এবং ওবিসি বি। ওকে, তো এটা গেল 2024-এর কাট অফ। ওকে, এবার কত নাম্বার যদি তুমি স্কোর করছো, সেই স্কোরের ওপর বেস করে তুমি মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো। সেই সেফ স্কোরটা কত হবে, এটাই কিন্তু প্রত্যেকের ডাউট থাকে। এক্সাক্ট কাট অফ তো কি হবে সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো, কিন্তু সেফ স্কোর আমরা যদি দেখি, তো সেটা হলো 60+ যাদের স্কোর আসছে। কারণ এই এক্সামে নেগেটিভ কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ভুলের জন্য কিন্তু 1 নাম্বার নেগেটিভ যাচ্ছে, অর্থাৎ এখানে নেগেটিভের চান্সটাও কিন্তু যথেষ্ট বেশি থাকবে। সো সেফ স্কোর আমার যা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড দেখেছি তাতে যেটা বুঝতে পারছি, 60+ যদি তোমার স্কোর থাকে, তাহলে তুমি এলডিএ মেন্সের জন্য ভালোভাবে তৈরি হতে পারো। এবার যেহেতু কোয়েশ্চেন পেপার টাফ ছিল, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেখতে পাওয়া গেছে, এবং নেগেটিভ যে
অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, অর্থাৎ একটা কোয়েশ্চেন ভুল হলে একটা নাম্বার ভুল যাবে, সেই বেসিসে হয়তো এই যে কাট অফের যে রেঞ্জটা বলেছি 50 থেকে 60, তার আশেপাশে কিন্তু থাকতে পারে। সেফ স্কোর সেক্ষেত্রে কিন্তু আরো 5 নাম্বার এদিক ওদিক হতে পারে। কিন্তু 60+ যাদের স্কোর থাকবে তারা এখন থেকে কিন্তু এলডিএ মেন্সের জন্য রেডি হতে পারো, কারণ এই এলডিএ মেন্সের কিছু পেপারের সঙ্গে মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্সেরও কিন্তু একটা সিমিলারিটি খুঁজে পাবে। সো এখন থেকে তৈরি হও। এটা আমার একটা ব্যক্তিগত মতামত যে কাট অফ এই রেঞ্জে থাকতে পারে আর সেফ স্কোর এই রেঞ্জে থাকতে পারে, এটা আমার নিজস্ব মতামত। বাকি তোমরা কত স্কোর করে এসছো, কি তোমাদের অ্যাটেম্প্ট রয়েছে, কত নেগেটিভ হওয়ার চান্স রয়েছে, সেগুলো তোমরা কমেন্টে জানিও। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, ওই অ্যাপ ডাউনলোড করেও তোমরা বিভিন্ন এক্সামের প্রিপারেশন রিলেটেড কোর্স কিন্তু বেছে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।